আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। সিট রুটি সাথে মুরগির মাংস, বুঝতেই পারছেন স্বাদটা কেমন হতে যাচ্ছে। সিট রুটি ঠিকমতো তৈরি করতে না পারার কারণে অনেকেই এই চমৎকার রেসিপিটার স্বাদ থেকে বঞ্চিত হন, কিন্তু আমি শিওর আমার এই রেসিপি ফলো করে সিট রুটি বানালে প্রায়ই এই রেসিপিটি তৈরি করতে মন চাইবে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সিট রুটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনা চালের গুঁড়া। আপনারা চাইলে পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এটা হাত দিয়ে একটু এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে পানি অ্যাড করছি। পানি অল্প অল্প করে অ্যাড করতে হবে। একেবারে বেশি পানি দিয়ে দিলে পিঠার গোলাটা পাতলা হয়ে যাবে। এজন্য এখানে পানি অল্প অল্প করে দিতে হবে, আর হাত দিয়ে এভাবে গুলিয়ে নিতে হবে। দেখুন এমন একটা ঘনত্বে আসলে এটা 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এতে পিঠার গোলাটা ঠিকমতো মিক্স আপ হবে এবং পিঠাটা খেতে বেশি ভালো হবে। এর ফাঁকে আমি আলাদা করে মুরগির মাংসটা রান্না করে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে গোল কুচি করা পেঁয়াজ দিয়ে অনবরত নাড়তে থাকব। মাংসটা মাঝারি আঁচে রান্না করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরা দারুচিনি ও 2টা তেজপাতা মাছ থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এগুলা অনবরত নাড়তে নাড়তে বাদামি রং হয়ে আসলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো এমন রেগুলার সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, 4 থেকে 5টি এলাচ বেটে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা ও 3 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদমতো লবণ ও মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মাংসটা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের মতো। এবার আমি সিট রুটিগুলো বানিয়ে নিব। তার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে টিস্যু বা কাপড়ের সাহায্যে এভাবে একটু মুছে নিচ্ছি। এতে পিঠাগুলা সহজে উঠে আসবে। প্যানটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এভাবে পিঠার গোলাটা আরেকটু হাত দিয়ে গুলে নিচ্ছি। এবার প্যানটা গরম হয়ে গেছে। এখন গোলাটা প্যানের মধ্যে হাতের সাহায্যে এভাবে ছিটিয়ে ছিটিয়ে পুরো প্যানে দিয়ে দিতে হবে। এইভাবে ছিটিয়ে বানানো হয় বলেই এই পিঠার নাম ছিটপিঠা। আবার অনেকে এটাকে সিট রুটি বলেও ডাকেন। পুরো প্যানে দিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, এমন মজার মজার রান্নার ভিডিও দেখার জন্য মনে করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, পরবর্তী রান্নার নোটিফিকেশন সবার আগে আপনি পাওয়ার জন্য। উপর থেকে গোলাটা শুকিয়ে আসলে এবং নিচ থেকে পিঠা নিজেই প্যান থেকে ছেড়ে আসলে বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে পিঠাটা উঠিয়ে এভাবে ভাঁজ করে অন্য একটা পাত্রে নামিয়ে নিব। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য টিস্যু দিয়ে প্যানটা আরেকটু মুছে নিলাম। পিঠার গোলাটা হাত দিয়ে ছিটিয়ে পুরো প্যানে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। সিট রুটি দিয়ে মুরগির মাংস খুবই টেস্টি ও চমৎকার একটা খাবার, যা প্রায় সব এলাকার এবং সব বয়সের মানুষই পছন্দ করে। এই পিঠা অবশ্যই লো টু মিডিয়াম আঁচে তৈরি করতে হবে, না হলে দেখা যাবে নিচ থেকে পুড়ে যাবে কিন্তু উপর থেকে কাঁচা থেকে যাবে। আমার পিঠাটি হয়ে গেছে। এখন প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে বাকি পিঠাগুলোও বানিয়ে নিব। দেখুন আমার পিঠাগুলো বানানো শেষ। এগুলো প্যান থেকে খুব সহজভাবে উঠে গেছে এবং দেখতেও কত সুন্দর লাগছে। এবার ফিরে এলাম মাংস রান্নায়।
মাংসটা ঢাকনা তুলে এর মধ্যে কিছু আলু দিয়ে দিচ্ছি। এগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোল একটু বেশি রাখতে হয়, কারণ সিট্রুটি মাংসের ঝোলের সাথেই মাখিয়ে খেতে হয়। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের মতো। আমার বাসার সবাই এই সিট্রুটি ও মুরগির মাংস এতটাই পছন্দ করে যে যখন এটা তৈরি করি তখন অন্য কোনো খাবার কেউ খেতেই চায় না। 10 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি এবং আমার রান্নাও প্রায় শেষ পর্যায়ে। এর বেশি ঝোল শুকাবো না, কারণ মাংস ও আলুতে আরেকটু ঝোল টেনে নিবে। তখন কিন্তু পিঠা দিয়ে খেতে গেলে আর ঝোল খুঁজে পাওয়া যাবে না। এ পর্যায়ে কিছুটা ভাজা জিরার গুঁড়া মাংসের উপর ছড়িয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা কালার ও ফ্লেভার দিবে। দেখুন মাংসের উপরে তেল উঠে এসেছে। আমার রান্নাও শেষ। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, সিট পিঠা সাথে মুরগির মাংস কত লোভনীয় দেখাচ্ছে এবং খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো আর দেরি না করে আপনারাও এই মজাদার রেসিপিটা বাসায় রান্না ট্রাই করুন এবং কমেন্টে আমাকে জানান কেমন হলো। আজ এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।